দিনের শুরুটা ঠিক তেমনই হবে, যেমনটা আপনি চিন্তা করবেন, যেমনটা আপনি করবেন, যেভাবে আপনি চাইবেন ঠিক সেভাবে হবে। হোক সেটা ভালো, হোক সেটা মন্দ, আপনি বুঝতে পারবেন না কি ভালো হচ্ছে না মন্দ হচ্ছে। তার জন্য আপনার শুভবুদ্ধি থাকতে হবে। হ্যাঁ, আর জীবনের শুরুটা যেমনই হোক না কেন, শেষটা নির্ভর করবে আমাদের উপর। অনেকটা আমাদের কর্মফলের উপরে ডিপেন্ড করে সেটা আমরা কেমন কাজ করব। যদি ভালো কিছু করে থাকি তাহলে অবশ্যই আমাদের সাথে খারাপ কিছু হবে না, আর যদি খারাপ কিছু হয়ে থাকে তবে অবশ্যই আমরা খারাপ কিছু করেছি, সেটা মেনে নিতেই হবে। ভক্তিতে মুক্তি, ভগবান শুধু ভক্তি চায়, অন্য কিছু না। আমার ছোট্ট মেয়েকে খাওয়ার জন্য মরে দিয়েছি, সে একা খাবে না, মিলেমিশে ঠাকুরের সাথে খাবে, কারণ তার ঠাকুর অভুক্ত আছে। পরমেশ্বর মনে হয় এর থেকে বেশি কিছু আশা করে না। সে তার খাবারে বাটি করে সুন্দর করে তার ঠাকুরকে দিয়েছে, ঠাকুর এতেই সন্তুষ্ট। আর এই যে ম্যাডাম আজকে আমার একটা বই ছিঁড়ে ফেলেছে, তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, কারণ বইটা আমার খুব প্রিয় ছিল। আর এখন আমাদের বলছে, মা তোমাকে আমি এই কালারের একটা বই কিনে দেবো, মানে সমরেশ মজুমদারের একটা বই সে আজকে একটু ছিঁড়ে ফেলে। মেরে এতটুকু কথাই আমার অনেক শান্তি। এদিকে সবজিদের জ্ঞান ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। এই কারণে আমি বাসায় শাক নিয়ে গেলে আমার শাক যে কেন হেরফের হয়ে যায় সেটা আমি বুঝে উঠতে পারলাম না। তার মূল কাহিনী হলো তাদের জ্ঞান ফেরানোর জন্য এত বেশি জল ব্যবহার করা হয়, আর নাই বা বললাম। তো আমি তিলোত্তমা আপনাদের কাছে চলে আসলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর এই যে বাজারে গেলাম মূলত মেয়ের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করতে, আর আমার একটু কাঁচা সবজি লাগবে, মানে ধনেপাতা। শীতকাল তো ধনেপাতা ছাড়া চলেই না। মানুষ সেই জিনিসের গুরুত্ব তখনই বুঝে যখন সেই জিনিসটা তার থেকে দূরে থাকে। মেয়ের বাবাকে আমি খুব মিস করছি। আর এদিকে কর্মফলের কথা বলছি, তার আগে তোপার আমার কিছু কথা। নোংরা খাবার দিতে বলছিলাম। নোংরা খাবার খাচ্ছিল কুকুরে, তোমার খুব কষ্ট হয়েছিল তাই তুমি গনু দাদাকে বলছিলে কুকুরকে খাবার দেওয়ার কথা? তাই আমাদের বাসা থেকে সিঙ্গারা বানাই নিয়ে এসে কুকুর থেকে দেবে। ভালো, তুমি তো খুব লক্ষ্মী শোনো। এ কারণে তোমার কি করতে হবে জানো? অনেক পড়ালেখা করতে হবে। যখন তুমি বড় অফিসার হবে বাবার মতন, তখন যখন অনেক টাকা ইনকাম করবে, আমি ম্যাডাম হ্যাঁ ম্যাডাম অফিসার হবে, তখন যখন অনেক টাকা ইনকাম করবে তখন তুমি কুকুরদেরও খাওয়াতে পারবে। রাস্তায় ছেলে ছেলে অফিসার হবে, ভাইয়া ছেলে অফিসার হবে, তুমি ম্যাডাম অফিসার হবে না? সবাই কি বলবে, স্যার ত্রোপা স্যার আসতেছে। গতকাল রাতে ঠিক 7:30 থেকে 8টার দিকে আমার বাসার গ্যাস শেষ হয়ে গেছে। যেহেতু আমাদের কার্ড, আমি এটা জানি না, আমি বিষম চিন্তায় পড়ে গেলাম। এখন কি করব? আমার মেয়ের বাবা তো বাসায় নেই, ভদ্রলোকের ফোনটাও বন্ধ। চরম একটা টেনশন আমার ভিতরে কাজ করছিল, কি হবে এমন। ওই যে বললাম, দিন শেষে আপনি যেমন কাজ করবেন ঠিক তেমনই প্রাপ্তি হবে। এই জিনিসটা কিন্তু আমার সকালবেলাও হতে পারতো। যদি সকালে আমার গ্যাসটা চলে যেত, আমি কিন্তু সত্যি বিষম বিপদে পড়ে যেতাম আরও বেশি। সে কারণে হয়তো পরামর্শ চেয়েছি বলে আমার রাত্রের বেলায় হলো। যাই হোক, এক দাদা এসে আমার সমস্যার সমাধান করে দিয়ে গেল, টেনশন থেকে মুক্তি পেলাম। আর তখন ভাবলাম, ওই যে আমার চিন্তা ভাবনা যেমন থাকবে আমার সাথে ঠিক তেমনই হবে। আর এই যে আমার সারা দিনের আয়োজন বেগুন ভর্তা, আর মেয়ের জন্য একটু মাছ ভাজা করলাম, বেগুন ভাজা করলাম, সরকারি ডাল। আর এদিকে কিন্তু বাবার জন্য রান্না হচ্ছে। বাবা আসবে কবে তার ঠিক নেই, এদিকে বাবার রান্নার আয়োজন চলছে। বাবা পাগল, মেয়েগুলো মনে হয় এমনই হয়। এই সময়টা আমি ওর সাথে একটু বেশি থাকি, রান্না বান্না চলে যাক, আগে আমার মেয়েকে সময় দিতে হবে, কারণ ও বাবাকে মিস করে। আর এই যে আমার টেনশনের কারণ এদিক ওদিক হবে, মানে মিটার লক হয়ে যাবে, মানে আপনার রান্না বান্না বন্ধ।